নরসিংদীর পলাশী উপজেলা নির্বাচনে উঠেছে প্রভাব বিস্তার ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। স্থানীয় এমপির শ্যালো প্রার্থী হওয়ায় প্রভাবমুক্ত নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। তবে সুষ্ঠু ভোট আয়োজনে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। এলো বেক্সিমকো বন্ড 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। ৮ মে অনুষ্ঠিত হচ্ছে নরসিংদী সদর ও পলাশ উপজেলা পরিষদের ভোটগ্রহণ। তবে সবার নজরে পলাশ উপজেলার নির্বাচন। এই উপজেলায় প্রার্থী হয়েছেন সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান দিলীপের শ্যালক সাবেক পৌর মেয়র শরীফুল হক। তার সঙ্গে লড়াইয়ে আছেন দুইবারের উপজেলা চেয়ারম্যান যুবলীগ নেতা সৈয়দ জাবেদ হোসেন সহ জাতীয় পার্টির প্রার্থী। এরই মধ্যে শরীফুল হকের পক্ষের লোকজনের বিরুদ্ধে প্রভাব বিস্তার এবং আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী সৈয়দ জাবেদ হোসেন। সংসদ সদস্যের ভাগ্নে ঘোড়াশাল পৌর মেয়র আল মুজাহিদ তুষার নির্বাচনে প্রভাব বিস্তারের নেতৃত্ব দিচ্ছেন বলে অভিযোগ তার। এমপির নাম ভাঙিয়ে প্রচারণা করছে, দলীয় নাম ভাঙিয়ে প্রচারণা করছে, এতে করে পলাশের সকল জনগণ ক্ষুব্ধতা প্রকাশ করছে। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রভাব বিস্তার ও ভয়ভীতি দেখানোর অভিযোগ অস্বীকার করেছেন চেয়ারম্যান প্রার্থী শরীফুল হক। কোনো একটা লোককে বলতে পারবে না আমি এমপির আত্মীয় পরিচয় দিয়ে পেশি শক্তি দিয়ে কোনো কাজ করেছি। আমি আমার পরিচয় আছে, আমি মেয়র ছিলাম, আমি একটা রাজনৈতিক পরিবারের সন্তান, অতএব আমার পরিচয়টাই যথেষ্ট। আমি মনে করি এমপির চেয়ে আমার যে বংশের রাজনৈতিক পরিচয়টা এটাই আমার কাছে অনেক শক্তিশালী। এদিকে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী সব অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা। যত আইন কানুন পরিপত্র বিধিমালা আছে সেই আলোকে একটা নির্বাচন হবে। কোনো প্রভাব প্রতিপত্তি কোনো কিছুই কাজে আসবে না। এখানে এই বিষয়ে এখন পর্যন্ত আমার রিটার্নিং অফিসার দপ্তরে আমি এখন পর্যন্ত কোনো অভিযোগ পাই নাই লিখিত। পলাশ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে 3 প্রার্থী ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।